হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি আগের থেকে একটু ভালো আছি। তো দেখো, এটা আমার সব বাগানেরই ফুল, তোমাদের দাদাভাই তুলে এনেছে। তো আমাদের যে সত্যনারায়ণ পুজো হয়েছিল গত রাখি পূর্ণিমায়, সেই পুজোটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো পূর্ণিমার কিভাবে আমাদের ঘরে পুজোটা হয়েছিল, তো এর আগেও তো অনেকবার দেখিয়েছি। তো রাখি পূর্ণিমার দিনও কীভাবে পুজো হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো, এই যে ফুলের রাখি এনেছিল, এই ফুলের রাখি কিন্তু আমরা নারায়ণ আর লক্ষ্মীকে প্রদান করেছিলাম। তো তারপরে দেখো, এখানে এই যে ধূপ জ্বালানো হলো, প্রদীপ জ্বালানো হলো। যেভাবে পুজোর তৈরি করা হয়, এটা তো আমার মেয়েই বেশি করেছিল। আমার শরীরটা খারাপ ছিল বলে আমি অতটা পারিনি করতে, নিচে তো বসতে পারি না জানো। তো এগুলো সব আমার মেয়েই করেছিল, কিন্তু সেগুলি তোমাদের দেখাচ্ছি। আর বাকি গোছানো যা কিছু সব কিছু কিন্তু তোমাদের দাদাভাই সব করেছিল। তো এখানে এই যে এরপরে পুজো শুরু হয়ে যাবে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভৌগোলিক সিংহ ভরদ্বার গোত্র তাহা বিনা করিব কি চল ভোগের বলে না শিশুন বিপ্লব বেদ বা কোরআন কিছু নহে মতান্তর যেই রাম সেই নাম কই হয় তিলকে নাহি কতই কহিন নিশ্চয় কইতে কইতে কথা উকিলের নাথ শঙ্খ চক্র রাপত্য ছবি চালিহাত দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলে ধরণী কত মতে শ্রুতি করে কত কত বাণী দেখিতে দেখিতে পুনঃ হয় ফকির তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু নয় অগ্নয় তো তারপর পুজোর পরে রাত্রেবেলা আমি পিঠে তৈরি করেছিলাম। তো দেখো, প্রথমে আমি তালের মাড়টা বের করে নিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যত তালের মাড়টা ফুটাবে না, তত ওটা থেকে গন্ধ খুব ভালো বেরোবে এবং পিঠেও খুব সুন্দর হয়। তাই আমি তালের মাড়টাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর দেখো, এখানে কিছুটা আতপ চাল আমি এখানে ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে তারপর ওটাকে পেপারে, খবরের কাগজে ওটাকে ভেজানো হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য জলের দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভিজে যাওয়ার পর ওটাকে আমি উপরে ফ্যান চালিয়ে পেপারের ওপর মেলে দিয়েছিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে দু একবার ওটাকে নেড়ে দিয়েছিলাম, উপর নিচ করে দিয়েছিলাম যাতে তা ভালো করে শুকে যায়। তো একটু হালকা ভেজা থাকবে, পুরো শুকবে না। তো তারপরে ওটাকে আমি গুঁড়ো করে নেবো। আর এদিকে দেখো, এক ফাঁক নারকেল আমি কুড়ে নিয়েছিলাম, আর এক ফাঁক নারকেল আমি কুচি করে তুলে কুচি করে নিয়েছিলাম। তো দেখো, যে এটা আমার মেয়ে কুড়ে দিয়েছিল। আর দেখো, তো এখানে চালের গুঁড়োটা আমার শুকনো হয়ে গেছে, যতটা শুকনো হওয়ার। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো গুঁড়োটা কিন্তু এমন করেছিলাম যে একদম মিহিও নয়, আবার একদম দরদরেও নয়, একটা হালকা মিহির সঙ্গে অল্প গুঁড়ো গুঁড়ো ছিল, নাহলে ভালো লাগবে না। তো দেখো, এখানে তালের মাড়টা নিয়ে চলে এসেছি কড়াই সময়। তো এরপরে আমি এখানে নারকেল কুচিটাও করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে সব এখানে মিশিয়ে নেবো একের পর এক। মিশিয়ে নেওয়ার পরে তো তার মধ্যে নিয়ে নেব, দেখো এখানে আটা আর ময়দাটাকেও আমি চালিয়ে রেখেছি। তো এতটা লাগবে না, যতটা লাগবে ততটাই নেব। আর এখানে চিনিটাও নিয়ে চলে এসেছি। তো তালের পিঠে তো সবাই বানাতে জানো, তবু আমি যেমন করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, চালের গুঁড়োটা আমার গুঁড়ো হয়ে গেছে। তো এবারে আমি একে একে এগুলো তালের মাড়টার সঙ্গে সব মিশিয়ে দেবো। তো দেখো, এই তালের মাড়টা নিয়ে নিয়েছি। এরপরে প্রথমে দেবো চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা যতটা করেছিলাম পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। তো চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো সুজিটা। তো দেখো, সুজিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তবে আমার কাছে কম সুজিই ছিল, যতটা ছিল পুরোটাই লেগে গেছিলো। তো পুরো সুজিটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর দেখো, ময়দাটাও দিয়ে দেবো। তো এই যে ময়দাও দিয়ে দিলাম। এটা একটা পরিমাণ মতো দিতে হবে, তোমরা যেরকম যেভাবে খাবে সেভাবেই দেবে।
তো ময়দাটাও দিয়ে দিলাম। তো এরপরে আমি নারকেলগুলো মেশাবো। দেখো কুড়োনো নারকেলটা আগে মিশিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো নারকেলটা। কুচনো নারকেলটা দিলে কী হয় বলো তো, যখন পিঠেটা তুমি করার পরে খাবে, দাঁতে যখন এই কুচনো নারকেলটা পড়বে না, তখন টেস্টটা খুবই দারুণ লাগে। তাই মেয়েই বলেছিল, ও কুচনো নারকেল দিতে বলেছিল, তো আমি তাই ভাবলাম দিলাম। তারপরে দেখো চিনিটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো চিনিতে যে যেরকম মিষ্টি খায় সে সেরকম নেবে, আমাদের একটু বেশি মিষ্টি খাই, জন্য একটু বেশি চিনি নিলাম। তারপর দেখো এখানে পানমৌরিটা নিয়ে নিচ্ছি। পানমৌরি না দিলে কিন্তু পিঠের স্বাদটা আসবেই না। তো বেশ কিছুটা পানমৌরিও আমি এখানে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি একটু অল্প করে নুন। যেহেতু মিষ্টিটা নুন দিলে এর ব্যালেন্সটা ঠিক হয়, তাই নুনও একটু অল্প আমি এখানে মিশিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু মাখতে হবে, সব জিনিসগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। না মিশলে কিন্তু হবে না, ভালো করে পুরো চটকে চটকে পুরো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সেটাই আমি করছি। দেখো সুন্দর করে মেখে নিচ্ছি সব কিছু, সাইড থেকে সব কিছু নিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। এটা একটু ধৈর্য ধরে ভালো করে মাখাতে হবে, সুন্দর করে না মাখানো হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো মাখানো আমার প্রায় হয়ে এসছে। তো আমার মনে হলো যেন আর একটু সুজি দিলে ভালো হতো, তাই আর একটু সুজি ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। মাখানোটা স্ট্রেকচার দেখে বুঝলাম যে একটু লাগবে, তো তাই আমি আর একটু সুজি ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মেশানো হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপর দেখো চলে এসেছি ভাজতে। তো এটা আমার ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। তো তেলটা হালকা গরম, মানে একটু গরম হতে দিতে হবে, তারপরে কিন্তু বড়াগুলো ছাড়বো। তো প্রথমে ভেবেছিলাম চামচ দিয়ে ছাড়বো, তারপর দেখলাম না, হাত দিয়েই ছাড়তে হবে। তো হাত দিয়ে এবার আমি বড়াগুলো ছেড়ে নিচ্ছি। এটা একটু ধৈর্য ধরে একটু কম আঁচেই কিন্তু ভাজতে হবে, নাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু ধৈর্য ধরে এগুলোকে ভাজতে হবে। আর আমি কড়াইতে করলে ভালো হতো, দিলে একটু মানে যেহেতু ফ্রাইং প্যানে করছি তো ওই জন্য তেলটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে বা ছিটকে যেতে পারে, তাই আমাকে খুব সাবধানে করতে হয়েছিল। তো কড়াইতে করলে এই প্রবলেমটা থাকতো না, কেননা কড়াইতে তেলটা তো অনেকটা নিচ অবধি থাকে। কিছু করার নেই, আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর এটা নিরামিষ ফ্রাইং প্যান ছিল, তো তাই আর কিছু করার নেই। দিয়ে আমি এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। তো টেস্টটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। সবাই তো ওই দিন রাত্রেও খেয়েছে, আবার সকালেও খেয়েছে। মেয়ে তো সকালে কিছুটা বাঁচিয়ে রেখে দিয়েছিল, বিকেলেও খেয়েছে। দিয়ে এখনও বায়না ধরছে যে আবার একবার বানিয়ে দাও। তো আর একবার বানাতে হবে। দেখো পিঠেগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, টেস্টি। কিন্তু পিঠে খাওয়ার ভিডিওটা আমি করতেই পারিনি, কেন বুঝতেই পেরেছো সকালে পুজো হলো, এমনিতেই শরীরটা খুব একটা ভালো নেই, তাই সব ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। তো খাওয়ার ভিডিওটা কিন্তু আমি দিতে পারিনি, কিন্তু তাই আমি বলে দিলাম যে সবাই খুব পছন্দ হয়েছিল, আর টেস্টিও হয়েছিল খুব খেতে, আর অনেকগুলোও হয়েছিল। তাই ওই দিন রাত্রেও খেয়েছি, তারপরের দিন সকালেও খেয়েছে আমার মেয়ে, আবার বিকেলের জন্যও রেখে দিয়েছিল, বিকেলেও খেয়েছে। তো দেখো এই যে কী সুন্দর হয়েছে না, যেমন দেখতে সুন্দর হয়েছিল না, টেস্টিও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও কিন্তু সবাই তো বানিয়েই খাচ্ছ নিশ্চয়ই, তাল শেষ হওয়ার আগে আরও একবার বানিয়ে খেয়ে নিও। আর আমার মতো যদি ভালো লাগে তো এইভাবে বানিয়ে তোমরাও খেয়ে নিও। আর অবশ্যই পুরনো বন্ধুদের এখানে বলে রাখি, অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সময় তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে দেখলে আমার সঙ্গে থাকো। আমিও সারা জীবন পূর্ণিমার দিন আমাদের বাড়িতে কীভাবে পূর্ণিমা পুজো হলো সেটাও তোমাদেরকে একটু দেখালাম। আর রাত্রেবেলা আমি তাল দিয়ে মানে তালের বড়া বানিয়েছিলাম, তো সেটাও তোমাদেরকে একটু দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভগবান সবার মঙ্গল করুক। গুড নাইট, বাই।